হ্যালো ভিউয়ার্স, মোবাইলে আভাস প্লাস 2024 ওই অ্যাপটা আপনারা ডাউনলোড করে রাখবেন। এই অ্যাপটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেলে দেখুন নতুন পেজ একটা খুলে যাবে। এখানে নেম অফ দ্য হেড, পরিবারের কর্তার নামটা আপনারা বসিয়ে নেবেন। তার নিচে দিকে দেখুন আছে আধার নাম্বার, কর্তার আধার নাম্বারটা বসাবেন। তার নিচে দেখুন জব কার্ড নাম্বার, পরিবারের যে জব কার্ড আছে ওর নাম্বারটা বসাতে হবে, যেটা প্রথমে WB দিয়ে শুরু হয়। তারপরে জেন্ডার বসাবেন। জেন্ডার বসানো হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন সোশ্যাল ক্যাটাগরি SC ST OBC বা জেনারেল হলে আদার সিলেক্ট করবেন। তারপরে এজটা বসিয়ে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, পরিবারের কর্তার ম্যারিটাল স্ট্যাটাসটা এখানে ফিল আপ করবেন। তারপরে আছে নেম অফ দ্য ফাদার বা হাজব্যান্ড নেম, পরিবারের কর্তা যদি কেউ পুরুষ হয় তার ফাদার নেমটা সিলেক্ট করে ফাদার নেম বসাবেন। মহিলা হলে হাজব্যান্ড সিলেক্ট করে হাজব্যান্ডের নামটা এখানে বসাবেন। এরপরে দেখুন আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা টাইপ করে দেবেন। মোবাইল নাম্বার টাইপ করা গেলে তারপর আছে লিটারেসি, পরিবারের কর্তা কতদূর শিক্ষাগত যোগ্যতা সেটা বসাবেন। তারপরে আছে অকুপেশন, পরিবারের কর্তা বর্তমান পেশাটা কি সেটা বসাবেন। সেটা বসানো হয়ে গেলে নিচে দেখুন টোটাল ফ্যামিলি মেম্বার কতজন আছে সেটা বসিয়ে নেবেন। কেউ ডিসেবিলিটি আছে কিনা সেটা ইয়েস নো করবেন। এরপরে কারোর ক্রিটিক্যাল অসুস্থ নেই কেউ, সেটা সিলেক্ট করবেন। এরপরে ফ্যামিলি অ্যানুয়াল ইনকামটা বসিয়ে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজটা খুলে যাবে। যেহেতু আমি পরিবারের মেম্বার 2জন দিয়েছি, আর একজনে ফিল আপ করবো। এখানে আরেকজনের সেটা ফিল আপ করে নিচ্ছি নামটা, তারপরে তার আধার নাম্বার বসিয়ে নিচ্ছি, তারপরে তার জেন্ডারটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। পরিবারের মেম্বার যদি আপনারা 3জন করে তাহলে 3জনের এইভাবে ফিল আপ করতে হবে। আমি যেহেতু 2জনের করেছি 2জনেরই ফিল আপ করবো। এরপরে জেন্ডারটা বসানো হয়ে গেলে একটু নিচে দিকে স্ক্রল করে দেখবেন রিলেশন উইথ হেড, পরিবারের কর্তার সঙ্গে এর সম্পর্কটা কি, হাজব্যান্ড, আমি হাজব্যান্ড করেছি। এবার তার বয়সটা বসিয়ে নিচ্ছি, ম্যারিটাল স্ট্যাটাস, তার মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি, একই হলো কোনো অসুবিধা নেই। এরপরে তার পড়াশোনা কত দূর আমরা সেটা বসিয়ে নেব। তারপরে সেটা তার অকুপেশন, বর্তমান কি পেশায় আছেন। আমরা অকুপেশনের লিস্টটা ভালো করে দেখে নেব। বর্তমান আমরা যে অকুপেশনে আছি সেটাই আমরা সিলেক্ট করে নেব। অকুপেশনটা সিলেক্ট হয়ে গেলে এরপরে দেখবেন ডিসেবিলিটি, যদি ইয়েস হয় ইয়েস, না হলে নো করবেন। তারপরে অ্যাড মেম্বারে ক্লিক করবেন। এখানে 7 নেক্সটে করবেন। এখানে যে মহিলার নামটা দিয়েছেন ওটা কিন্তু উপরে দেখাচ্ছে, ওটা টিক করলে ওর আধার অথেন্টিকেশনটা করতে হবে। নেক্সট করার পর সিলেক্ট অল করবেন। সিলেক্ট অল হয়ে গেলে কনফার্ম করবেন। এরপরে কিন্তু ওর আধার অথেন্টিকেশনটা হবে। ওর আধার অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে গেলে এখানে ওর ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে এবং দেখাবে ইকিউআইসি সাকসেসফুল। এরপর ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। এখানে যে মহিলার নামে বাড়িটা সিলেকশন হবে তার ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে। আপনার ব্যাংকের ডিটেলসটা দিয়ে দেবেন ক্যাটাগরি অনুযায়ী। কমার্শিয়াল হলে এখানে PNB, স্টেট ব্যাংক এগুলো থাকবে। আপনারা গ্রামীণ বিকাশ ব্যাংকও সিলেক্ট করতেন, প্রত্যেকটা ব্যাংক এখানে, বা কোঅপারেটিভ ব্যাংক সবগুলোই আছে। রিজিওনাল হলে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক, বর্তমান যেটা নাম হয়েছে ওটাই হবে। এরপরে আপনারা ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। আপনাদের যে ব্যাংক দিয়েছে ওই ব্যাংকের ব্রাঞ্চটা এখানে অটোমেটিক্যালি প্লেসটা দেখতে পাবেন। সেটা সিলেক্ট হয়ে গেলে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে নিচের দিকে দেখেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এখানে সেম অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে এরপর নিচে দিকে বেনিফিশিয়ারি নেম, পাসবইতে যে নামের স্পেলিং যেটা আছে ওটাই বসাতে হবে। ওটা বসানো হলে সেভ নেক্সটে ক্লিক করে গো টু করার পরে এখানে প্রত্যেকটা কলাম দেখে দেখে ফিল আপ করবেন। আপনার বাড়ির নিজস্ব কিনা না ভাড়া নেওয়া, বাড়ির দেওয়ালের অবস্থা কীরকম, ছাউনির অবস্থা কীরকম, টোটাল বাড়িতে কতগুলো রুম আছে, ল্যাট্রিন আছে কি না, এবং আমাদের পরিবারের প্রধান আয়ের উৎস কি, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে আমাদের 4 হুইলার বা 3 হুইলার আছে নাকি, আমরা কোনো এগ্রিকালচারাল কোনো 4 হুইলার বা 3 হুইলার সরঞ্জাম আছে নাকি বসাতে হবে। পরিবারে কারোর কিষাণ ক্রেডিট কার্ড আছে নাকি, বা পরিবারের কোনো ফ্যামিলির সদস্য গভর্নমেন্ট জব করে কিনা, এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। পরিবারের কোনো সদস্যের মান্থলি ইনকাম
15,000-এর বেশি নাকি? এটা আমরা এখান থেকে ইয়েস অর নো করবো। কোনো মেম্বার ইনকাম ট্যাক্স দেয় নাকি? কারো 2.5 একরের বেশি জমি আছে নাকি? কারো 2.5 একরের বেশি বাস্তু জমি আছে নাকি? হাউসহোল্ডে কোনো শেল্টার নেই এমন হাউসহোল্ড আছে নাকি? এরকম প্রত্যেকটা কলাম আপনারা দেখে নিয়ে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফিল আপ করে নেবেন। এখানে ইয়েস অর নো করতে হবে। আপনাদের যেটা আছে ইয়েস করবেন, যেটা নেই নো করবেন এবং সঠিক করার চেষ্টা করবেন। প্রত্যেকটা ফিল আপ এখানে নিচের দিকে দেখুন, এখানে কোনো ল্যান্ড আছে নাকি, বাড়ি করার মতন যদি কোনো জমি থাকে ইয়েস করবেন এবং আগে যদি বাড়ি না পেয়ে থাকেন তাহলে নিচেরটা নো করবেন। কেউ যদি আগে বাড়ি পেয়ে থাকেন ইয়েস করবেন। পুরোটা আগে একবার প্রিভিউ করে দেখে নেবেন। দেখা হয়ে গেলে 7 নেক্সটে ক্লিক করলে গো টু নেক্সটে গেলে এবার বাড়ির ছবি তুলতে হবে। বর্তমান যে বাড়িতে আপনি বসবাস করেন এই বাড়ির ছবি 3টা তুলে নেবেন, দিয়ে এখানে একটা কমেন্ট দিয়ে দেবেন। বাড়ির অবস্থা কীরকম ওই একটা কমেন্ট দিয়ে দিলেন। দেওয়া হয়ে গেলে এবার নেক্সটে যাবেন প্রপোজ সাইট, মানে এখানে কোন জায়গায় আপনি নতুন বাড়িটা করবেন ওই জায়গাটা ছবি দেবেন। দেওয়ার পর এখানে কমেন্টে প্রপোজ সাইটও লিখতে পারেন, ওটা একটা কমেন্ট করে 7 নেক্সট করবেন। গো টু নেক্সট, এখানে বাড়ির কেউ রাজমিস্ত্রি ট্রেনিং নিতে চায় কিনা ইয়েস অর নো করবেন। এরপর 3টা বাড়ির মধ্যে কোন প্যাটার্নের বাড়ি করতে চাইছেন সেটা সিলেক্ট করার পর সেভ এবং নেক্সট করবেন এবং টোটাল প্রিভিউটা এখানে দেখতে পাবেন। আপনি যে ফিল আপ করেছেন ওই প্রিভিউটা ভালো করে দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি। ওই প্রিভিউটা যদি ঠিকঠাক থাকে আপনি নিচে দিয়ে আসবেন, দেখবেন প্রত্যেকটা এখানে দেখাবে। ঠিক থাকলে গো টু নেক্সটে ক্লিক করবেন। গো টু নেক্সটে ক্লিক করলে আপনার আবাসের নামটা নথিভুক্ত হয়ে যাবে।